মোনাকে লেখা বাকের ভাইয়ের চিঠি। এই মোনা, ভালা আছো? সেদিন যে চিঠিটা পাঠাইলা ওইটা পাইছি, পইরা ভেরি গুড ফিল করছি। তোমারে মেনি মেনি থ্যাঙ্কস। মোনা, এইখানে আমি ভালাই আছি। বিড়ি সিগারেট ফোকার অভ্যাসটা আর নাই, একদমই ছাইরা দিছি। ভদ্রলোক হইয়া গেছি, পুরোপুরি জেন্টালম্যান। আমারে দেখলে তুমি এখন আর কঠিন ব্যবহার করতে না। তোমারে মনে পড়লে মনটা খুব পুরাই মোনা, কিরকম জানি ব্যাড ফিল হয়। মনে হয় বেহেস্ত দোজক সব একলগে আগুনে পইরা ছারকার হয়ে যাইতেছে। ভালা লাগে না কিছুই। মনের মানুষে দেখতে মন চাইলে তখন যদি কিছুই করার না থাকে তাহলে খুব বেশি কষ্ট লাগে। মোনা জানো, এইখানে রোজ মধ্যরাইতে আমার ভিতরে একরকম পাথর বৃষ্টি হয়, স্টোন রেইন। তখন বুঝতে পারি তুমি বুঝি আমারে মনে কইরা মরণ কান্দা কানতেছ। প্রতি রাইতে এমন করে কেন কান্দো মোনা? অতিরিক্ত কান্না ইজ ব্যাড ফর আই অ্যান্ড হার্ট। তোমার চক্ষের জলে ডুইবা আমি তলাইয়া যাই মোনা। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয় মোনা। বাইচা থাকতে কষ্ট জানতাম, এখন দেখতেছি মইরা থাকতেও আরো বেশি কষ্ট। মায়া হলো বেরি বেরি ব্যাড থিং মোনা। একবার কাউরে ধরলে আর সহজে ছাড়তে চায় না, এক্কেবারে ছারখার কইরা দেয়। মায়ার চাইতে সিগারেট বেটার জিনিস মোনা, অতটা সার্কার সে করে না। পারলে ওইসব মায়া টায়া পাত্তা কম দিও। ফিলিংস জিনিসটা পাত্তা পাইলেই হুড়মুড় কইরা বাইরা যায়। আর একখান বিবাহ করিও, তোমারে বিবাহের শাড়িতে দেখতে অতীব সুন্দর লাগবে। আচ্ছা, এতগুলো বছরেও কি আমারে ভুইলা যেতে পারো নাই? কেন পারো নাই মোনা? রোজ রাত্রিরে বারান্দায় দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া আমারে অমন করে হন্য হইয়া কেন খুঁজো মোনা? আমি তো তোমার অন্তরের ভেতরে মগজের নিউরনে নিউরনে লুকাইয়া আছি। এত খোঁজার কি দরকার মোনা? মরা মানুষটা অত বেশি খুঁজতে হয় না। মরা মানুষে খুঁজলে খালি কষ্ট পাইতে হয়। পারলে কোনো জ্যান্ত মানুষকে খুঁজো মোনা। এই যে দেখো, মইরা গিয়েও তো আমি তোমার কলিজায় দিব্যি জ্যান্ত হইয়া থেকে গেছি। পুরো তাজ্জব ব্যাপার। আমি মইরা না গেলে কি মনে রাখতে এমন কইরা? যারা এখনো মরে নাই ওদের কি কেউ মনে রাখে মোনা? যারা কয় বাকের মইরা গেছে, হেরা কেউ আসলে তোমারে জানে না মোনা। যতদিন তুমি বাইসা থাকবা ততদিনই তো তোমার হার্টের আর কলিজার ভেতরে বাকেরও চিন্তা থাকবো। তুমি অন্য কারো ঘরে চইলা গেলেও আমারে সঙ্গে নিয়ে যাইবা না নিয়ে যাইতে পারবা না? মানুষ বড় অদ্ভুত জিনিস, জ্যান্ত মানুষের সঙ্গে রাখে না, কিন্তু মরা মানুষের সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে ভালোবাসে। তোমারে দেইখা বুঝি আমিও একদিন মনে রাখার মতো মানুষ ছিলাম। না থাকলে তো আর তুমি মনে রাখতা না। ঠিক কইছি না মোনা? কও। তয় মোনা, এখন আসি আসল কথায়। আরণ্যক বসু নামে একজন অতি উচ্চমানের কবি আছে। তার লেখা একটা বিউটিফুল কবিতা শুনছি, নামটা মনে নাই, লাইনগুলোও মনে নাই। থাকলে তোমারে শোনাইতে পারতাম। আমি তো বুঝি কম, তবে ওই কবিতায় কিছু চরম রোমান্টিক জিনিস ছিল, ফিলিংসের আলাপ ছিল। বাকের পড়াশোনা না জানলেও ফিলিংস ঠিকই বোঝে। কবিতাটা একজন শোনাইছিল, ভালো লাগছিল শুনে। ওইখানে কিছু চমৎকার জিনিস পাইছি মোনা। পরের জন্মে তোমার আমার দুজনের বয়স হইব যখন ঠিক 16 বছর, তখন আমরা প্রেমে পড়ব। ঠিক আছে মোনা? এই জন্মে তো আর পারি নাই, তবে সেই জন্মে মনে কইরা তোমারে আমার সব মহব্বতের কথা সাহস কইরা মুখ ফুইটা কয়া ফেলামু মোনা। নো সেম, সেম ইজ ভেরি ভেরি ব্যাড ফর মাইন্ড। অত সেম রাইখা কিছু হয় না মোনা। মানুষ মইরা যায়, কিন্তু শ্রেমের আফসোসটা কিন্তু বাইসা থাকে। কি লাভ? আর একটা বিষয়, তুমি তো জানোই মোনা, ওইসব ভালোবাসা টাসার কথাবার্তা মুখে আনতে আমার কিরকম জানি শরম করে। কাউরে ভালোবাসলে মানুষ কেমনে যে থুম করে কয়া ফেলায় তা আজও আমার বুঝে আসে না। মুখ ফুটা কিছুই কখনো কইতে পারি না। বিগ প্রবলেম, বুঝলামও না, ভেরি বিগ প্রবলেম।
সেইবার কিন্তু আমারে তুমি ফিরাইয়া দিও না মোনা। কও, দিবা না? আমার সঙ্গে ভালা কইরা ২-৪টা আলাপ কইরো। বাকের একটু উড়োদুরা মার্কা হইলেও তার মনের মধ্যে অনেক পিওর লাভ আছে মোনা। যারা মুখে কিছু কইতে পারে না, তারা অনেক ভালোবাসতে জানে। বুঝলা? সেই জনমে পদ্মার পারে ভাঙাচোরা হইলেও টিনের চালের ছোট্ট একটা ঘর হইব আমাদের। বৃষ্টি পড়লে টিনের চালে এক ধরনের অদ্ভুত আওয়াজ হয় মোনা। বড় ভালো লাগে শুনতে। ২-৪টা ছানাপোনা আর ঘর ভর্তি মিল মহব্বত ছড়ানো ছিটানো থাকবে। চারিদিকে খালি লাভ আর লাভ। তুমি হ্যাপি হইবা মোনা। তোমারে হ্যাপি দেইখা খুশিতে আমি পাগল হইয়া যাইব। প্রতি পূর্ণিমার রাইতে জ্যোৎস্নায় ভিজতে ভিজতে তোমারে গান শোনামু। হাওয়া মেরি উড়তা যায় গান শুনতে শুনতে আমার বুকের উপর মাথা রাইখা তুমি টুপ করে ঘুমাইয়া পড়বা। তোমার চুলে বিলি কাটতে কাটতে আমি আকাশের চানটারে গর্ব করে বলবো, দেখো চাঁদ, দেখো আমার ভাঙা ঘরেও তোমার মতো আরেকখান চাঁদ রোজ রোজ জ্যোৎস্না ছড়ায়। বাঘের ইজ এ ভেরি হ্যাপি ম্যান। কি সব আগডুম বাগডুম লিখা ফেলাইলাম। ডিপ ডিপ রোমান্টিক টক্স। নিজেরই এখন শরম লাগতেছে। প্রেমে পড়লে মানুষের মাথা আসলেই ঠিক থাকে না মোনা। অবশ্য মরা মানুষের শরমেরও কোনো দাম নাই। এক স্মৃতি বাদে মরা মানুষের আর কোনো কিছুরই কোনো দাম নাই। আচ্ছা মোনা, কইতে পারো এই দুই চোখকে পরাণ বইরা তোমারে আমি আবার কবে দেখব? দেখতে ভীষণ ইচ্ছা করে। তোমার লাইগাই মনে অনেক প্রেম, অনেক মায়া আছে। বাইচা থাকতে বুঝি নাই মোনা। আমরা বড় আজব প্রাণী, সবই বুঝি, তবে হারায়া গেলে তারপরে বুঝি। পরের জন্মে তোমার আমার দেখা হইব তো মোনা? সত্যি সত্যি হইব তো? মোনারে না পাইলে বাকেরের জন্মায়া কি লাভ?